বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ১৭ জুন মঙ্গলবার। দক্ষিণবঙ্গে বন্যার সতর্কবার্তা। ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। প্রবল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ। তার পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু আগামী কিছুদিন উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হবে। কয়েকটি নিম্নচাপ প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে একটি নিম্নচাপ প্রবেশ করেছে, একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উপরে, আর পুরোপুরিভাবে সেটা দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করছে। তার কেন্দ্রবিন্দু এখন রয়েছে প্রায় বর্ধমান দুর্গাপুরের কাছাকাছি। আস্তে আস্তে এই ঘূর্ণবর্ত উত্তরবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। আস্তে আস্তে বৃষ্টিপাতটা উত্তরবঙ্গে পৌঁছাবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতেই চলছে প্রবল বৃষ্টি। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এতদিন গরমটা সহ্য করেছিলেন, এখন কিন্তু বৃষ্টি সহ্য করতে হবে লাগাতার। কিন্তু এখন 15 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ষা প্রবেশ করেছে, তার মধ্যে আবার নিম্নচাপ, আর নিম্নচাপ একটি নয় পার তিনটি কিন্তু নিম্নচাপ প্রবেশ করবে দক্ষিণবঙ্গের উপরে। আর দেখতেই পাচ্ছেন বিভিন্ন যে স্যাটেলাইট চিত্র আপনাদের কাছে তুলে ধরছি, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সার্কুলেশন আস্তে আস্তে কিন্তু অগ্রসর হচ্ছে। ভাগলপুর পূর্ণিয়ার দিকে সরে আসবে, এটা বিহারের দিক দিয়ে হয়ে এই সব অঞ্চলগুলোতে প্রবল কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে দেখতে পাচ্ছি কলকাতায় বৃষ্টি হচ্ছে, চন্দননগর, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, শিউড়ি, খড়গপুর, কোলাঘাট, তারপরে সুন্দরবন, হলদিয়া, তো তারপরে এদিকে মহিষাদল, খড়গপুর, গোপীবল্লভপুর, মিজিলপুর, খড়দা, চাকদা, বগনান থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আমরা যদি ভিজুয়াল মোডে দেখি বা ব্লু মোডে দেখি, দেখতে পাচ্ছেন কিন্তু এই যে মেঘ আস্তে আস্তে কিন্তু সক্রিয় হচ্ছে, আস্তে আস্তে কিন্তু ভারী হচ্ছে। বৃষ্টিপাতও কিন্তু ভারী আমরা সক্রিয় দেখতে পাচ্ছি। রেডারও দেখতে পাচ্ছি, রেডারও বিভিন্ন অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাবো। দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু হয়েছে কলকাতা, বর্ধমান, নদিয়া, ঘুষকোড়া, বোলপুর, দুর্গাপুর, একাধিক জেলাতে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। বন্ধুরা, এই যে বর্ষা, এই বর্ষার কিন্তু সাময়িকভাবে মৌসুমী বায়ু এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে কিন্তু বর্ষাটা আস্তে আস্তে মালদার দিকে অগ্রসর হচ্ছে। আর এরপরে কিন্তু দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে সমস্ত অঞ্চলে কিন্তু এই মেঘ বিস্তৃত হবে। অনেকটা ভয়ঙ্কর নিম্নচাপ রয়েছে, অনেকটা ভারী নিম্নচাপ রয়েছে, দেখতেই পাচ্ছেন প্রবেশ করে গেছে ইতিমধ্যেই। তো আমরা দেখব আজকে কোন কোন জেলাতে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে। এদিকে দেখতে পাচ্ছি কলকাতার উপরে সার্কুলেশন আছে, একদম কেন্দ্রবিন্দু রয়েছে আরামবাগ, কোতলপুর পর্যন্ত কেন্দ্রবিন্দু পৌঁছে গেছে। আস্তে আস্তে এই বৃষ্টিটা কিন্তু পৌঁছে যাবে হচ্ছে কলকাতার দিকে। কলকাতা পার করে ধানবাদ, পাটনা পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আস্তে আস্তে বৃষ্টিপাতটা চলে আসবে ঠিক যখন তার কেন্দ্রবিন্দু থাকবে একদম মালদার কাছাকাছি, দেওঘরের কাছাকাছি, তখন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, আলিপুরদুয়ার, কোচবিহার মিলিয়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে। আজকে রাজ্য জুড়ে বৃষ্টিপাত থাকবে, কালকেও বৃষ্টিপাত থাকবে, কালকেও ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে, কালকেও প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গ প্রবল বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গ থেকে যারা দেখছেন, দক্ষিণবঙ্গে কিন্তু ভাসবে এবার। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গেতেও রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গ থেকে কম। 19 তারিখ 20 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা ঠিক দক্ষিণবঙ্গের উপর দিয়ে কিন্তু যাবে। তারপরে উত্তরবঙ্গে 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টি রয়েছে। 22 তারিখের পর থেকে আবারও ভারী বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কমে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা অনেক হারে বেড়ে গেছে। প্রায় বলতে গেলে 400 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়ে যাবে। আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা ভালোই পাচ্ছি উত্তরবঙ্গের থেকে। দেখতে পাচ্ছেন 30 তারিখ 31 তারিখ সব থেকে বেশি বৃষ্টি, তারপরে এদিকে চলে আপনার ইউপির দিকে আপনার বেশি হয়ে, কিন্তু উত্তরবঙ্গে যে বৃষ্টিটা অনেক হারে কমে গেছে। দেখুন বন্ধুরা, আমি যদি রেন অ্যানিমেশন করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কত বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে। দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টিটা 261 মিলিমিটার, 300-350 মিলিমিটার, এবং উত্তরবঙ্গে প্রায় ওই একই 379 মিলিমিটার, এদিকে 200-250 মিলিমিটার। গুয়াহাটি, কোচবিহার, শিলংয়ে প্রায় 450 মিলিমিটার। দেখতে পাচ্ছেন সিলেটে আপনার 450 মিলিমিটার। আজ এবং কাল, আজকে কোথায় কোথায় ভারী বৃষ্টি রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিটা রয়েছে। দেখুন দক্ষিণবঙ্গে এইসব অঞ্চলে ভারী বৃষ্টি রয়েছে। কোলাঘাট, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, কোতুলপুর, উলুবেড়িয়া, কলকাতা, শ্যামনগর, ডায়মন্ড হারবার, মুর্শিদাবাদ, ময়না, তমলুক, কোলাঘাট, বগনান, আমতা, জঙ্গলপাড়া সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি আমরা পাচ্ছি। কালকে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে, উত্তরবঙ্গেও কালকে ভারী বৃষ্টি রয়েছে। 19 তারিখে বৃষ্টিপাতটা ধানবাদে হবে। 20 তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা
20 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা দেওঘর জামশেদপুর পর্যন্ত পৌঁছে যাবে। তারপরে 23 তারিখ 24 তারিখ নাগাদ 25 তারিখ নাগাদ দেখুন দক্ষিণবঙ্গে লাগাতার কিন্তু বৃষ্টি চলবে। প্রচুর বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে বন্ধুরা, 9 ইঞ্চি 10 ইঞ্চির বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারপরে আস্তে আস্তে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা এতটা আমরা দেখতে পাচ্ছি। আর আরও বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে, আরও প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, কিন্তু এবার রেহাই নাই বৃষ্টিতে। প্রতিদিনই কিন্তু অফিস যেতে হবে ছাতা নিয়ে বন্ধুরা, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। আর প্রতিদিনই কিন্তু বৃষ্টি হবে বন্ধুরা, লাগাতার 1 তারিখ পর্যন্ত বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলি। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, মেঘালয়, গুয়াহাটি, মণিপুর, মিজোরাম সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি। ভোপাল, ইন্দোর, ধানবাদ, উড়িষ্যা সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা মোটামুটি বৃষ্টিপাত বা হিট ওয়েভস আমরা ওয়েদার ওয়ার্নিংয়ে দেখতে পাচ্ছি। কোনো কিছু এখন দেয়া নাই, কিন্তু মাঝারি টাইপের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি। এক্সট্রিমভাবে কোনো কিন্তু অ্যালার্ট সিস্টেম বা এক্সট্রিম কোনো অ্যালার্ট আমাদের এখানে এখনও পর্যন্ত দেওয়া নেই। আর আমি যদি ওয়েদার ওয়ার্নিংয়ে আবার যাই, ওয়েদার ওয়ার্নিংয়ে কিন্তু এখন পর্যন্ত নেই, কিন্তু বৃষ্টিটা আজকে কিন্তু দারুণ আছে। বৃষ্টি, ব্যাপক বৃষ্টি, আবহাওয়া একদম মনোরম, একদম ঠান্ডা। আর বৃষ্টিটা দেখতে পাচ্ছেন কত হারে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে বন্ধুরা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন বৃষ্টি, আমরা ঠিক এই জায়গাটা যদি প্রেস করি দেখুন কত বৃষ্টি রয়েছে। লাগাতার কিন্তু বৃষ্টি চলবে, লাগাতারই কিন্তু নদীর জলের স্তর বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে জলের স্তর বাড়বে এবং কিন্তু দক্ষিণবঙ্গে নদীর জলের স্তর বাড়বে। সাথে কিন্তু থাকছে বজ্রপাত, ভারী বজ্রপাতের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। সঙ্গে বজ্রপাত তো আমরা একটু দেখে নিচ্ছি বন্ধুরা, বজ্রপাত কত হারে হতে পারে। বজ্রপাতের পরিমাণ নিম্নচাপে কম হয়, আমি আবারও বলছি, কিন্তু ভারী বজ্রপাত হতে পারে 20 তারিখের পর থেকে। 20 তারিখ, মোটামুটি 22 তারিখ, তারপরে এদিকে 24 তারিখ রয়েছে বজ্রপাত রয়েছে বন্ধুরা। 28 তারিখও বজ্রপাত রয়েছে, 29 তারিখও বজ্রপাত রয়েছে। কিষানগঞ্জ থেকে শুরু করে ইসলামপুর পর্যন্ত ভারী বজ্রপাত রয়েছে। 30 তারিখেও বজ্রপাত রয়েছে গোরখপুরে 1 তারিখে। মানে দক্ষিণবঙ্গে বজ্রপাতের পরিমাণটা একটু কম আছে, উত্তরবঙ্গে বজ্রপাতের পরিমাণটা একটু বেশি রয়েছে। র্যাডারে দেখলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের এইসব জেলাগুলোতে বৃষ্টিপাতটা বেশি হচ্ছে। সেটা হচ্ছে বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, চন্দননগর, আরামবাগ, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, মহিষাদল, উস্কুরা, কাটরা, মেহেরপুর থেকে শুরু করে এইসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আগামী কিছুদিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ি, ইসলামপুর, জলপাইগুড়ি, কোচবিহার এইসব অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। তো মোটামুটি বৃষ্টিপাত আমাদের উত্তরবঙ্গে রয়েছে, দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণবঙ্গের যে বৃষ্টিপাতের যে ঘাটতিটা ছিল, আর এই 15 দিনে কিন্তু ঘাটতি সব মিটে যাবে বন্ধুরা, ঠিক আছে। আবহাওয়ার আপডেট যেটা দিলাম আপনাদের জেলার, অবশ্যই পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। অনেক দাদা ভাইরা বলছে আমাদের আপডেট বলছে মিলে না। দেখুন আপডেট প্রতিনিয়ত কিন্তু একটু চেঞ্জেস হয়। তো কোনো সময় নিম্নচাপ 1-2 দিন যেটা আসার কথা থাকে 20 তারিখ সেটা আসছে 22 তারিখ, এরকম কিন্তু হয় অনেক সময়। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে বন্ধুরা। আর এখন যে বৃষ্টিটা হবে, লাগাতার বৃষ্টি আপনাদেরকে সহ্য করতে হবে, প্রায় 1 তারিখ পর্যন্ত কন্টিনিউভাবে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গ এই বৃষ্টি থেকে রেহাই পাবে না, উত্তরবঙ্গ বৃষ্টি থেকে রেহাই পাবে না। কন্টিনিউভাবে নদীর জলস্তর বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ধস এবং ফ্ল্যাশ ফ্লাডের সম্ভাবনা রয়েছে বন্ধুরা, ঠিক আছে। এই নির্দেশনা আপনাদের কাছে তুলে ধরলাম বন্ধুরা। আর আগামী 30 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি হবে। আগামী 48 ঘন্টায় অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব কটি জেলাতে। কোনো এক্সট্রিমভাবে আমি বলছি না যে এইসব জেলাগুলোতেই হবে, কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, সমস্ত জেলাগুলোতেই 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আরও বৃষ্টির পরিমাণটা বাড়বে বন্ধুরা, ঠিক আছে। আরও বৃষ্টির পরিমাণটা বাড়বে। বৃষ্টি আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গের দিকে পৌঁছাবে। বৃষ্টির প্রভাবে কিন্তু দুই বঙ্গের যে নদীর জল আছে সেটা কিন্তু আবারও বলছি বৃদ্ধি পাবে। সমুদ্রে এখন কোনো জায়গায় কোনো অ্যালার্ট নেই। নিম্নচাপ পরপর নিম্নচাপগুলি প্রবেশ করবে, আর নিম্নচাপগুলি প্রবেশ করার পরে কিন্তু ভারী বৃষ্টি শুরু হবে বন্ধুরা, ঠিক আছে। তো এই আপডেটটা অনেকটা ছোট করেই বললাম, আর বেশি বড় করব না। সবার সেই সময়ের দাম অনেক। তো বন্ধুরা অবশ্যই সাপোর্ট করবেন আর পাশে থাকবেন সব সময়। দেখুন আবহাওয়ার পরিবর্তনশীল, আবহাওয়া পরিবর্তন হয়, ঠিক আছে। তো অবশ্যই পাশে থাকবেন আর প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন বন্ধুরা। ধন্যবাদ।